আমরা এই জীবনে অনেক খোসাবিহীন বা খোসা ছাড়া ফল আছে, খাই না? আবার কিছু কিছু ফল আছে খোসাওয়ালা, খোসাযুক্ত। তো আমরা যখন ওই খোসাওয়ালা বা খোসাযুক্ত ফলটা খাই, খোসাটা ছুলে বা খুলে ফেলে দিয়ে তারপর ভিতরের ফলটুকু খাই, যতটুকু খাওয়ার, এরকম না? আমরা যখন ওই খোসাটা ফেলে দিই, কোনো ফলের খোসাটা যখন ফেলে দিই, ফেলে দেওয়ার সময় কি আমরা আফসোস করি? বলেন, আফসোস করি? আফসোস লাগে মনে? প্রয়োজন পড়লো? আপনার কথা বুঝতে পারলেন? আমরা যখন খোসাওয়ালা বা খোসাযুক্ত কোনো ফল খাই, তখন খোসাটা ছুলে বা খুলে ফেলে দিই, ভিতরের বা মধ্যের ফলটা যতটুকু খাওয়া ততটুকু খাই। আমরা কি খোসা ফেলে দেওয়ার সময় মন খারাপ করি? হ্যাঁ, করি না। কিন্তু একটু যদি চিন্তা করি, ভিতরেরই গ্রহণীয়, প্রয়োজনীয় অংশটুকু, ফলের যে অংশটুকু, তা সংরক্ষণ করার জন্য এই খোসার কত কার্যকারিতা ছিল, কত প্রয়োজন ছিল বলেন। কিন্তু আমরা এই খোসা ফেলে দেওয়ার সময় কোনো আফসোস করি না, কোনো মোহাব্বত করি না। চিন্তা করতে পারি যে এই খোসার কত মূল্য ছিল এই ফলটার জন্য। এই কথা বললাম কেন জানেন? আপনারা অনেক জ্ঞানী গুণী মানুষ, আমি অল্প জ্ঞানে যতটুকু হৃদয়ের ধারণ ততটুকুতে বলি। এই পৃথিবীর মধ্যে জীবকুল প্রাণীকুল যত আছে, কিছু কিছু জীবকুল এই খোসার মতো, কিছু কিছু প্রাণীকুল এই খোসার মতো অন্য জীব বা প্রাণীকে আগলে রাখে। বিশেষ করে মানুষ। এটা যদি আপনি সহজভাবে বুঝতে চান, বুঝতে পারবেন। এই মানুষের জীবনে আন্দোলন, আলোড়ন, সংগ্রাম, বিপ্লব, ইনকিলাব, যাই বলেন, যুদ্ধ বিগ্রহ হয় না? এটা স্বাধীনতার নামে হোক, অথবা আপনার অধিকার সংরক্ষণের জন্য হোক, আপনার কর্তব্য সঠিকভাবে পালনের জন্য হোক, আমরা এইগুলো করে থাকি না? আন্দোলন, সংগ্রাম, যুদ্ধ বিগ্রহ করে থাকি না? এই যে যারা করি, এই যুদ্ধ বিগ্রহ সংগ্রাম করতে গিয়ে দেখুন, কিছু কিছু মানুষের আত্মগতি দিতে হয়, কিছু কিছু মানুষ মারা যায়, জীবন দেয় অকাতরে, দেয় না? এটা অল্প সংখ্যক দেয়। কোটি মানুষের স্বার্থ রক্ষার জন্য কয়েক হাজার মানুষ মারা যায় বা নিহত হয়, হয় না? এরকম হয়। কিন্তু পরবর্তীতে দেখা যায় এই কয়েক হাজার মানুষের জীবনের বদলায় বা মৃত্যুর কারণে কোটি মানুষের স্বার্থ রক্ষা হয়। কিন্তু এর মাঝখান থেকে গুটি কয়েক মানুষ এমন স্বার্থবান হয়, এমন স্বার্থ হাসিল করে, এমন প্রতিভা প্রকাশিত হয় যে আমরা বলে বুঝাতে পারবো না। অন্তরটা দিয়ে একটু চিন্তা করলে হয়তো আমরা বুঝতে পারি। কত হাজার মানুষ মরার পরে বা জীবন অকাতরে দেওয়ার পরে এই কয়েকটা মানুষের স্বার্থ, কয়েকটা মানুষের প্রতিভা, কয়েকটা মানুষের গুণ সম্পন্ন হওয়ার আত্মপ্রকাশ ঘটে। আমরা এভাবে কোনোদিন চিন্তা করি? এর মূলত কারণ কি বলেন তো? এর মূলত কারণ হচ্ছে একটা অলৌকিক, এই যে আমরা মহান স্রষ্টা আছে না, মহান স্রষ্টার যে কর্তৃত্ব ফলে এর একটা ইঙ্গিত বহন করে। কারণ মানুষ নিজের ইচ্ছায় লাভবান হতে চায়, ক্ষতিগ্রস্ত হতে চায় না, নিজেকে নিরাপদ রাখতে চায়, অনিরাপদ হতে চায় না, ঠিক না? কিন্তু এই মানুষটাই নিজের জীবনটা উৎসর্গ করে দিয়ে আরেকটা মানুষের স্বার্থে কাজে লাগে। নিজের স্বার্থ, জীবন জলাঞ্জলি দিয়ে আরেকটা মানুষের স্বার্থ এবং জীবনকে সংরক্ষণ করে, অথবা তার মূল্য বাড়িয়ে দেয়, তাকে পরিচিত করে সামনে আনে। এটা আমরা এইভাবে চিন্তা করে দেখেছি। এই মানুষগুলো খোসার মতো। এই জন্য পরবর্তীতে মানুষগুলোর প্রতি মানুষের এতটা আফসোস বা মোহাব্বতের সহিত স্মরণ করে না। নিজের স্বার্থ হাসিল হয়ে গেলে পরবর্তী ওই মানুষগুলোকে আর খোসার মতো ফেলে দেয়। কাজে লাগলো, ঠিক আছে, সংগ্রহ করলো, কিন্তু আর ওইরকমভাবে মূল্যায়ন পায় না। বাস্তবতা এরকম কিনা?